দেখেন আপনি একটা বক্তব্য 1 মিনিটের একটা এক্সপ্লেনেশনকে 3টা শব্দে যখন মানে এটাকে প্রকাশ করা এটা তো খুবই দুর্ধর্ষ লাগে শুনতে। তো ব্যাপারটা হচ্ছে মানে যেই জায়গা থেকে বোঝানো, আমি যদি ভাই একদম শুরু থেকেই বলি, প্রথম কথা হচ্ছে যে উপদেশটা বলেছেন এটা সত্য না, হয়তো তার ক্ষেত্রে এটা সত্য নয়, কিন্তু আমাদের জায়গা থেকেও তো আমাদের একটা অবজারভেশন আছে। আমরাও তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসে, আমাদের কাছেও মনে হয় যে আমাদের কিছু কিছু মাননীয় উপদেষ্টারা তাদের জায়গা থেকে শুধুমাত্র গতানুগতিক রুটিন ভিত্তিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই তারা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রুটিন ভিত্তিক দায়িত্বের বাইরে তার মন্ত্রণালয়ের কি কি সংস্কার করেছেন, কি কি কাজ করেছেন যেটা জনগণকে এখন এবং আগামীতে সুফল এনে দিবে, এটা তারা প্রকাশ্যে পুরো দেশের সামনে মিডিয়ার সামনে তুলে ধরুক। তাহলে আমরা এইটুকু আমাদের জায়গা থেকে বলতে পারবো যে না, তারা এটা করেছেন। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা, একটু বেশি আলাপচারিতা এবং তাদের পক্ষে বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া, এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি। এটা আবার এইভাবে করতে হওয়ার প্রয়োজন নেই যে সকল উপদেষ্টারা, কারণ কাউকে আমরা কাজ করতেও দেখছি আমাদের জায়গা থেকে। আর আপনারা যেটা বলছেন মৃত্যু ছাড়া এক্সিট, এটার ব্যাপারটা এরকম, দেখেন এখানে যারা অভ্যুত্থান পরবর্তী শহীদদের জীবনের উপরে, লাশের উপরে, রক্তের উপরে এরকম একটা দায়িত্ব নিয়েছে, আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি যে দায়িত্বেই থাকি না কেন, মনে করি যে আমরা এখান থেকে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাব, এটা যাওয়া যায় না। আপনি বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মানুষকে আপনার ফেস করতে হবে, আপনি যদি দেশের বাইরেও যান সেখানেও এই বাংলাদেশের মানুষকে ফেস করতে হবে। আপনাকে সোশ্যাল মিডিয়া ফেস করতে হবে, আপনাকে অফলাইনের দুনিয়াতেও আপনার নিজের পরিবার, আশেপাশের মানুষকে ফেস করতে হবে। সো আমরা মনে করি যে তারা যেই দায়িত্বটা পেয়েছেন এটাও সৌভাগ্যক্রমে, হয়তো তাদেরকে আহ্বান করা হয়েছে আপনারা এই দায়িত্বটা নেন, কিন্তু এটাও তো সৌভাগ্যক্রমেই পাওয়া। এটা এতগুলো শহীদের জীবনের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আমরা তাদেরকে যে জিনিসটা বলতে চাই যে আমরা যদি মনে করি যে আমরা জাস্ট এই দায়িত্বটা কোনোভাবে পার করে, এত চাপ, রাজনৈতিক চাপাচাপি, ভেজাল, মানুষের প্রত্যাশা, এগুলা বাদ কোনো মতে নির্বাচনটা দিয়ে চলে যাই, এটা যদি আশা করি, তাহলে যাওয়ার পরে ওই যে আশাটা ছিল শান্তি পাবে, এই শান্তি পাবে না, কখনোই না। কারণ এইটা ইতিহাসের এত গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায় যখনই আসবে তখনই তিনি আলোচিত হবেন। এবং আমরা এই জন্য প্রত্যাশা করি তাদের জায়গা থেকে যে তারা যেন তাদের জায়গা থেকে অলওয়েজ এই দায়িত্বটাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে। আর ওই সেফ এক্সিট মৃত্যু, এটা তো আমাদের সবার জন্যই প্রযোজ্য। আমরা যতই যেই দায়িত্ব ছেড়ে আরেক জায়গায় যাইতে চাই, আরেকটা দায়িত্ব আবার কাঁধে এসে ভর করে, আপনার ব্যক্তি জীবন নিজেই চিন্তা করেন না। তো দিন শেষে তখনই সেফ এক্সিট হয় যেটা আমরা মনে করি, যেটা হচ্ছে যখন আমরা পৃথিবী ছেড়েই চলে যাই। ওইখানেও আরও কিছু অপেক্ষা করছি কিনা যেহেতু যাই নাই বলতে পারি না, সো ওইখানে গিয়েও মনে হইতে পারে যে এক্সিটটা সেফ হয় নাই। আমি মুসলিম বিষয়ে বিশ্বাস করি যদি জাহান্নামে যাইতে হয় তাহলে তার এক্সিটটা সেফ হইল না। তো ওই জায়গা থেকে, ওই দৃষ্টিভঙ্গি থেকেই এটা বলা। আমরা দিন শেষে প্রত্যাশার জায়গাটা শুধু এইটুকুই, আমাদের সম্মানিত উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা যেন তাদের জায়গা থেকে এই অভ্যুত্থানের চিত্রগুলো ভুলে না যান। প্রত্যেক দিন 5টা মিনিট অভ্যুত্থান, ওই জুলাই আগস্টের মানুষের রক্তক্ষয়ী ত্যাগের ভিডিও চিত্র আর ফটোগুলো যেন তাদের চোখের সামনে আসে, তাহলে আশা করি তারা এই লাইন থেকে বিচ্যুত হবে না।